শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর আজকের এই আলোচনা আড্ডার বিষয় অবশ্যই লোকসভা। আপনারা জানেন যে ইতিমধ্যেই ইলেকশন কমিশনার ইলেকশনের ডামামা বাজিয়ে দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের প্রার্থী ঘোষণা করছেন, পিছিয়ে নেই কিন্তু আইএসএফ 8টি জায়গায় প্রার্থী ঘোষণা করেছেন। কিন্তু সব থেকে আলোচনার বিষয় হলো যেটি ভারতবর্ষে 543টি লোকসভার মধ্যে সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দুর যে কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র। আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত ভোটের পরে আইএসএফ বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী ঘোষণা করেছিল যে ডায়মন্ড হারবার থেকে এবার আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। সেই মতো আমরা দেখেছিলাম আইএসএফ কর্মীদের একটি উচ্ছ্বাস, ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু ইলেকশন ঘোষণা বেশ হয়ে গেছে বেশ কয়েকদিন, কিন্তু নওশাদ সিদ্দিকীর দল অর্থাৎ আইএসএফ 8টি জায়গায় প্রার্থী দিলেও ডায়মন্ড হারবার কিন্তু এখনো সাসপেন্ডে রয়েছে। সেই সব সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি আইএসএফ এর আব্দুল মালেক মহাশয়। আমরা দেখলাম যে পঞ্চায়েত ভোটের পরে নওশাদ সিদ্দিকী ঘোষণা দিয়েছিল ডায়মন্ড হারবার থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত আপনারা 8টি প্রার্থী ঘোষণা করেছেন, সেই জায়গায় নওশাদ সিদ্দিকীর নাম নেই। এবং নওশাদ সিদ্দিকী আদৌ কি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই বিষয়ে আপনি কতটুকু জানেন আমাদের দর্শকদের জন্য একটু খুলে বলুন। দেখেন, নওশাদ ভাই এখনো ইনস্ট্যান্ট রাজি আছে ডায়মন্ড হারবারে দাঁড়ানোর জন্য, আর ডায়মন্ড হারবারে আমাদের প্রার্থী হবে। আমরা অপেক্ষা করছিলাম, যেহেতু ভোটটা হচ্ছে দেশের ভোট, সমগ্র দেশের সার্বিক পরিস্থিতি নির্ভর করছে এই ভোটের উপরে। সেই কারণে আমাদের কাছে এই ভোটে প্রধান শত্রু হচ্ছে বিজেপি। বিজেপিকে যে কোনো মূল্যে পর্যুদস্ত করা হচ্ছে। আমাদের ছোট দল হলেও অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য দেশটাকে যেভাবে তারা চালানোর চেষ্টা করছে, দেশটাকে যেভাবে বিপদে চালিত করার চেষ্টা করছে, ভারতবর্ষের সাধারণ মানুষ আজকে খুবই বিপদে। তার অধিকার, তার এই দেশে বসবাসের অস্তিত্বের সংকটের জায়গায় চলে যাচ্ছে এই সরকারের মনোভাবের কাছে বা তার দেশ পরিচালনার যে ক্ষেত্রে। সংবিধানটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার চেষ্টা করছে, নিজের মতো করে দেশ চালানোর চেষ্টা করছে, সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। একের পর এক সরকারি অর্থাৎ পাবলিক সেক্টরগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জীবন জীবিকার কথা থোড়াই কেয়ার করে কিভাবে শিল্পপতিরা আরো বেশি বিত্তশালী হবে তার চিন্তায় মগ্ন এই সরকার। যে প্রতিশ্রুতি দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, সেই প্রতিশ্রুতির একটি মাত্র পালন তারা করেনি। শুধু ভাগাভাগির মানে মানুষের মধ্যে ভাগাভাগির মধ্য দিয়ে তার রাজত্বের সময়কাল দীর্ঘ থেকে দীর্ঘতর করার চেষ্টা করছে। এরকম একটা সন্ধিক্ষণে আমরা চেয়েছিলাম ধর্ম নিরপেক্ষ শক্তি যতগুলো আছে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবে, এবং আমরা ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে ছোট শক্তি হিসাবে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের শত্রু বিজেপিকে পর্যুদস্ত করার জায়গায় আমরা লড়াইতে থাকব। সেই হিসেবে আমরা প্রার্থী ঘোষণা প্রথম ধাপে করেছি অনেক দেরি করে। আমরা চেয়েছিলাম বিশেষ করে বামপন্থী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ জোটের মধ্য দিয়ে এই লড়াই লড়তে। সেখানে আমরা সময় দিয়ে দেরি করে অপেক্ষা করে 3বার আলোচনার মাধ্যমে আমরা জোটের সুরাহা করতে পারিনি, যার কারণে আমরা প্রথম ফেজে 8টি জায়গার ঘোষণা করা হয়েছে। সেকেন্ড বা এর পরের ধাপ যেটা হবে, আশা করি সেখানে আমরা ডায়মন্ড হারবার আপনারা বা যাদবপুর এই দুটো জায়গা আপনারা দেখতে পাবেন। নওশাদ ভাই না দাঁড়ালেও ডায়মন্ড হারবারে প্রার্থী হবে। এরপরে আসে নওশাদ ভাই দাঁড়ানো না দাঁড়ানোটা কেন এরকম একটা প্রশ্নের জায়গায় এসে গেল। আমরা ভেবেছিলাম জোট হলে আমরা 7টা 8টা সিটে লড়াই করব। যদি জোটে আমাদের আরো একটা কম দেয়, 6টা 7টায় চলে আসে, তাও আমরা রাজি। তাহলে আমরা কি লিমিটেড জায়গায় লড়াই করব। সেক্ষেত্রে নওশাদ ভাই একটা জায়গায় ভোটে দাঁড়িয়ে গেল, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যখন দেখছি যে জোটের জায়গাটা কোনোভাবেই
আসা যাচ্ছে না, তখন তো আমাদের যেখানে যা শক্তি আছে, যেখানে আমাদের ভোটার আছে, একটা একটা সংখ্যক ভোটার, সেই জায়গাগুলো আমাদের প্রার্থী দিতে হবে। তাহলে আমাদের প্রার্থীর সংখ্যাটা 7, 8, 9, 10-এর বেশি অনেক বড় জায়গায় চলে যাচ্ছে ছোট দল হিসাবে। তাহলে আমার দলের আইকন হচ্ছে গিয়ে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তাহলে তিনি যদি একটা জায়গায় আবদ্ধ হয়ে যায়, যার মানে মুখাপেক্ষী গোটা মানে আমাদের এই সমাজ, তিনি যদি আমাদের সব কেন্দ্রে একবার করে যদি প্রচারে যান, তাহলে দেখা যাবে ভোট আমি যদি 10,000 পাই, সেটা 15,000-এ পৌঁছে যাবে। সেই কারণে উনি আইকন হিসেবে প্রত্যেকটা কেন্দ্রে উনি প্রচারে ওনাকে যেতেই হবে। আর এটা যদি জোট হলো, তাহলে অল্প সংখ্যক জায়গায় ছিল, উনি কিছু কিছু জায়গায় যেতেন, নিজের জায়গায় কনসেন্ট্রেট করে সেই জায়গাটা পড়ে থেকে লড়াইটা হতো। যার কারণে কিছুটা কনফিউশন তৈরি হয়েছে। রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি আলোচনা এখনো পর্যন্ত সহমতে আসতে পারেনি যে নওশাদ সিদ্দিকীকে একটা জায়গায় প্রার্থী হিসাবে ফিক্সড করে দেওয়া। যার কারণে এখনো একটু প্রবলেম আছে। তবে প্রার্থী হবে, প্রার্থীর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু প্রার্থী ওনার হওয়ার ক্ষেত্রে রাজ্য কমিটির দ্বিমত আছে। যার কারণে আমরা এটা নিয়ে এখনো কনফিউশনে আছি। তবে এরকম ভাবার কোনো কারণ নেই যে এই সিটে আমরা প্রার্থী দেব না। জোট যখন হচ্ছে না, তখন আমাদের যেখানে যা শক্তি আছে সেখানে আমাদের প্রার্থী আমরা দেব। তাহলে কি বামফ্রন্ট এবং সংযুক্ত মোর্চার যে মানে আপনাদের জোট ছিল বিধানসভায়, গেল বিধানসভায়, সেই জোটটি এই লোকসভায় কোনো এফেক্ট করছেন না? এইটা সম্পূর্ণ নির্ভর করছে বামপন্থী দলের উপরে। আমরা তো আন্তরিক, এই লড়াই যেহেতু দেশের স্বার্থে, দেশের মানে মানুষ যে পরিস্থিতির মধ্যে আছে সেখান থেকে এই মানুষকে রিলিফ দেওয়ার এই লোকসভা ভোট, সেখানে আমরা একেবারে আন্তরিক যে জোট করেই লড়াই করব। যার কারণে আপনারা খেয়াল করছেন যে আমরা এটা অনেকটা টাইম পার হয়ে যাচ্ছে, তারপরেও আমরা প্রার্থী ঘোষণা করছি না। তার অন্যতম কারণ হলো আমরা জোট করে লড়াই করার পক্ষপাতী, কিন্তু এই জোট হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে বামপন্থী দলগুলো। বামপন্থীরা তো আপনারা বলছেন 6টা হলে আমরা জোটে রাজি হতাম, বামপন্থীরা 3 থেকে 5টি বলেছে, একটির জন্য বেঁধে থাকতো। না না, ওনারা 3টের বেশি দিতে কোনো মতেই রাজি না। 3টে কোনটা কোনটা দিতে চেয়েছে? সেটা ওই, তাও সেগুলো আমাদের কাছে লাইক মাইন্ডেড নয় যে যেগুলো আমরা চাইবো সেরকম ব্যাপার। ডায়মন্ড ছিল কি 3টের মধ্যে? না না ডায়মন্ড যাদবপুর ছিল না? না না না। তাহলে কিভাবে জোট করা সম্ভব? কারণে আমরা একটা সম্মানজনক জোট, যাকে বিমান বোস তো বলেই দিল আমাদের জোট ছিল না, জোট নেই। মানে উনি একেবারে কোনো মতে আমাদের সঙ্গে জোট করার পক্ষপাতী নয়, তার জন্য উনি বলেই দিলেন যে জোট ছিল না। জোট ছিল না এই কথাটা উনি কি হিসাবে বললেন, কোন যুক্তিতে বললেন, আমাদের মাথায় আসে না। তাহলে কি উনি মানে এই যা ঘটনা ঘটে গেছে আমাদের সঙ্গে নিয়ে সংযুক্ত মোর্চা, সেটাকে উনি সম্পূর্ণভাবে অস্বীকার করতে চাইছেন? উনি বললেন সিট শেয়ারিং হয়েছে। সিট শেয়ারিং হয়েছে। তাহলে কি জোট, সংযুক্ত মোর্চার জোটটা কি ভেঙে গেছে বলে চলে? এখন এখনো জোড়া লাগার কোনো সম্ভব? আমরা তো পক্ষপাতী, এখনো জোড়া দেওয়ার পক্ষে। আমরা দুহাত বাড়িয়ে আছি, যদি এখনো চাই এখনো আমরা বসতে রাজি আছি। আমরা দেখেন, আমরা দেশের একটা ছোট্ট শক্তি, আমাদের কতটা সাধ্য আছে, কিন্তু তার মধ্যেও আমাদের পক্ষে মানুষ যেভাবে আছে, যেসব জায়গা থেকে আমরা চাই সেই ভোটগুলো যাতে কোনো মানে কি বলবো, দেশের একটা ভালো কাজে লাগুক। এই ভোটটা যাতে এই নির্বাচনে একটা ভালো কাজে লাগুক, কারোর সঙ্গে জুড়লে একটা বড় কিছু ইফেক্ট ফেলা যাবে, আমরা সেইভাবে এগোচ্ছি। আমরা কোনো নিজেদেরকে হিরো ভাবছি না, বা আমরা নিজেদের অহমিকার জায়গা দেখাচ্ছি না যে হ্যাঁ আমাদের পক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, আমরা নিজের মতো করে চলতে চাই। এরকম কোনো অহমিকা আমাদের মধ্যে বিন্দুমাত্র নেই, সেটা আপনারা কম বেশি খেয়াল করছেন। কিন্তু যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যারা দীর্ঘদিন ধরে পার্টিটা করছে, তাদের চিন্তা ভাবনার জায়গা যদি মানে সংকীর্ণ জায়গায় এসে যায়, নিজের দল ছাড়া কিছু তারা বুঝতে চাইছে না, নিজের স্বার্থটাই বেশি করে দেখছে, তাহলে এখানে তো দেশের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। ভোটটা যদি সম্পূর্ণ পার্টির নিজের স্বার্থটাকে বড় করে দেখা হয় এই ভোটে, তাহলে তো আমার মনে হয় না এই ভোটে আন্তরিকতার জায়গা থেকে মানুষের স্বার্থে রাজনীতি করা হচ্ছে বলার ক্ষেত্রে আমি অন্তত পক্ষপাতী নই। কিন্তু সুজন চক্রবর্তী বলছেন যে নওশাদ সিদ্দিকী বহুদিন আগে থেকে বলেছেন ডায়মন্ড হাবড়ায় দাঁড়াবো, এবং জোরের সঙ্গে বলেছে আমরা তার সম্মান জানিয়ে আমরা যদি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হাবড়ায় দাঁড়ায় তাহলে আমরা ওনাকে সমর্থন করবো। কিন্তু আজকে আপনি বলছেন যে 3টে সিট দেওয়ার কথা বলছে বামফ্রন্ট, সেই 3টে সিটের মধ্যে ডায়মন্ড হাবড়ায় নেই। দুটো কথার মধ্যে মিল পাওয়া যাচ্ছে। দেখেন, ওদের নেতৃত্বরা এক একজন এক এক রকম কথা বলছে, ভালো করে বোঝেন। সুজন চক্রবর্তী বলছেন, আবার বিমান বোস বলছেন যে ডায়মন্ড হারবারে নওশাদ দাঁড়াবে, আমার তো জানা ছিল না।
বলেছে, আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতেই দেখেছেন। তাহলে এই দলের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব, বর্ষিয়ান নেতৃত্ব, তারা এক একজন এক এক রকম কথা বলছে, স্ববিরোধী কথা বলছে। আবার আমাদের এখানকার আমার খুব কাছের প্রিয় নেতা, আমি যাকে মনে করি, তুষার দা, তিনি বলছেন আমরা যাদবপুরে জোট চাই, জোট করেই লড়তে চাই। তাহলে কোনটা ঠিক? জোট করে লড়তে চাই, আমরা কি জোটের পক্ষে? এখনো পর্যন্ত একটি বাক্য আপনারা দেখাতে পারবেন যে আইএসএফ জোট না করার পক্ষে কোনো রকম যুক্তি বা কোনো রকম মতামত পোষণ করেছে? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের ঠিক করতে হবে। ওনাদের অনেকগুলো নেতা অনেক রকম কথা বলছে, জোট ছিল না। তাহলে সীতারাম ইয়েচুরি কি করে বললো জোট শেষ, ভোট শেষ, জোট শেষ? তাহলে এই বাক্যটা সর্বোচ্চ নেতার মুখ থেকে বেরোলো কি করে, জোট যদি না হয়ে থাকবে? ওনারা এতদিন স্লোগান দিল সংযুক্ত মোর্চা, আমাদের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব, আমাদেরই একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি প্রত্যেকটা মঞ্চে, ওনাদের সিপিএম এর মঞ্চে গিয়েও বলে এসছেন আমি সংযুক্ত মোর্চার প্রার্থী। তাহলে এই যে কথাবার্তা, এতে করে খুবই আমরা কিন্তু এই এদের আচরণে, বামপন্থী দলের বিশেষ করে সিপিএম এর নেতাদের আচরণে খুবই হতাশ, যে এরা রাজনীতির ময়দানে প্রকৃতপক্ষে বিজেপিকে হারানোর জন্য আন্তরিকভাবে মানসিকতা তৈরি করতে পারছে কিনা, এখানে প্রশ্ন এসে যাচ্ছে। বামফ্রন্টের লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, পঞ্চায়েতে আশানুরূপ ফল করতে পারেনি। এত বড় দল, যাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সংগঠন আছে, হ্যাঁ, কেরালাতে আছে, ত্রিপুরাতে আছে, পশ্চিমবঙ্গে আছে, তো তাদের এই চিন্তা ভাবনা বা চলার পথে ভুলভ্রান্তির জন্য তাদের দলের ক্ষতি হবে কি না হবে, সেটা তাদের দলের নেতারা আরো বেশি ভালো করে বুঝতে পারবে। এই বিষয়ে আমি মতামত দিতে রাজি নই, তাতে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তবে আমি বলবো এই চিন্তা ভাবনাটা খুবই হতাশাব্যঞ্জক, এই চিন্তা ভাবনাটা ভালো নয়। এই যে পরবর্তী ফেসে যাদবপুর এবং ডায়মন্ড হারবার থাকবে? হ্যাঁ, যাদবপুর ডায়মন্ড হারবার থাকবে। আমরা এই জোট না হওয়ার কারণে আমরা যে চিন্তা ভাবনা করেছি, আমরা তো বিজেপিকে ভোটটা দিতে পারবো না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা একটা টাইমে ভাবতাম যে দেশের স্বার্থে প্রয়োজনে তৃণমূলের সঙ্গে জোট করা যেতে পারে, কিন্তু তৃণমূল তারপরে যা কার্যকলাপ করেছে এই পর্যন্ত, আর আমাদের দলের কর্মী বন্ধু ভাইদের যেভাবে মার্ডার করেছে, একেবারে অন্ধের মতো ক্ষমতা লোভে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে জোট করার কোনো প্রশ্নই আসে না। আর তৃণমূলের যা কার্যকলাপ, তাতে করে কোনো মতে তাদের সঙ্গে চলা যায় না। তাহলে থাকে বাকি যে দলগুলো, আমরা চেয়েছিলাম বিজেপি এবং তৃণমূল বাদ দিয়ে বাকি যারা থাকবে তাদের নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে শক্তি তৈরি করে বিজেপিকে যে কোনোভাবে ঠেকাতে হবে, বা এই দেশে অন্তত একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে ওরা অন্তত বোঝে যে ওরা যে লাইন নিয়ে চলছে দেশের মানুষ সেটা কোনোভাবে গ্রহণ করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখছি যে কোনোভাবেই আমরা সেই জিনিসটাকে দাঁড় করাতে পারছি না, তখন আমাদের যে মানুষ, আমাদের যে মানুষ ভালোবাসে, আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব, যেখানে একটা মিনিমাম সংখ্যক ভোট আছে, আমরা চেষ্টা করব যে জামানত জব্দ যেখানে হবে না সেরকম জায়গাগুলো সব জায়গাতে আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ডায়মন্ড হারবারে কি নওশাদ ভাই আদৌ কি দাঁড়াবেন ডায়মন্ড হারবার থেকে? ডায়মন্ড হারবার আমি বলছি এখনো ফাইনাল সিদ্ধান্ত, এটা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে করছেন বটে, কিন্তু এই কথাটা রাজ্য কমিটির ফাইনাল সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না। কবে নাগাদ হতে পারে সিদ্ধান্তটা? আজকেও আলোচনা আছে, রাত পর্যন্ত, দুপুরের পর থেকে বৈঠক আছে। দেখা যায় 2-1 দিনের মধ্যে আশা করা যায় জানা যাবে। ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা হয়ে গেলে তো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই যে 8টা সিটে আপনারা প্রার্থী দিয়েছেন, আর হয়তো 1-2টো দেবে। 1-2টো নয়, আমরা হয় জোটের জায়গা যদি এগোয়, এখনো আমরা পক্ষপাতী, তাহলে কথাবার্তা কি চলছে ওনাদের ঘোষণা আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি। ওনারা চেষ্টা করছেন না ওনাদের আন্তরিকতা? না, মুর্শিদাবাদ এর প্রার্থী দেওয়ার পরে আমাদের মনে হয় না আর কোনো জায়গা খোলা আছে। আমরা ওখানে 3টে সিট, বহরমপুর, জঙ্গিপুর আর মুর্শিদাবাদ, আমরা একটা সিটে প্রার্থী দিয়েছি, এবং আমরা ভেবেছিলাম এই সিটটা ওরা ছেড়ে রেখে প্রার্থী ঘোষণা করবে, তাহলেও একটা আলোচনার জায়গা খোলা থাকবে। কিন্তু মুর্শিদাবাদে প্রার্থী দেওয়ার পরে আমার মনে হয় না যে আর কোনো আলোচনার জায়গা খোলা থাকতে পারে। সেই কারণে আমরা আরো 1-2টো নয়, এখনো আরো 1-এর অধিক প্রার্থী ঘোষণা হবে।